সিমাইয়ের মধ্যে অল্প একটু পাকা আম দিয়ে বানিয়ে নিন মন পাগল করা রেসিপি। আর এই রেসিপিটা খেতে এত ভালো লাগবে, তো খেতে খেতে মুখ ফেরাতেই পারবেন না। আর যাকে বানিয়ে খাওয়াবেন সেই তো প্রশংসা করবেই করবে। বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে। তো বন্ধুরা, আজকে আমি সিমাইয়ের মধ্যে পাকা আম দিয়ে না দারুণ সাথে একটা রেসিপি বানাবো। এই রেসিপিটা খেতে বন্ধুরা এত ভালো লাগবে, তো মনে হবে যেন প্রত্যেক দিনই এই রেসিপিটা বানিয়ে খায়। আর বানানো তো খুবই সহজ। তো বন্ধুরা, আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন, আজকের রেসিপির জন্য এখানে আমি এই একটা বাটি মাপ করে হাফ বাটি টক দই নিয়েছি। আর টক দইটা একটা জায়গাতে করে নিয়ে নেব। আর আজকের রেসিপি যে উপকরণগুলো লাগবে সমস্ত কিছু কিন্তু আমি এরকম বাটি মাপ করে নেব। তো আপনাদের কাছে বাটি কিংবা চায়ের কাপ মেপে উপকরণগুলো নেবেন, এতে করে রেসিপিটা বানাতে আপনাদের সুবিধাই হবে। আর ওই টক দইয়ের মধ্যে দিয়ে দেবো ওই একই বাটির মাপ করে 1 বাটি গুঁড়ো চিনি। তো চিনিটা কিন্তু অবশ্যই গুঁড়ো করে নেবেন। আর দিয়ে দেবো ছোট 1 বাটি সাদা তেল। তো মোটামুটি এখানে 4 টেবিল চামচ সাদা তেল আছে, তো দিয়ে দিচ্ছে। আর এখন একটা ব্লেন্ডার দিয়ে সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তো একটু এইভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে। তো দেখুন, সমস্ত কিছু কিন্তু একটু ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। আর এবারে এখানে আমি সিমাই নিয়ে নিয়েছি। তো দেখুন, যে সরু সিমাই হয় না, একেবারে যে সরু সিমাই, তো সেই সিমাইটা আজকে আমি নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আপনারা যে কোনো সিমাই দিয়ে কিন্তু আজকের এই রেসিপিটা তৈরি করতে পারেন। আর যে বাটি মাপ করে আমি সমস্ত উপকরণগুলো নিয়েছি, আর সেই বাটি মাপ করে আমি সিমাই নিয়ে নেব। তবে সিমাইটা আমি একটু হাত দিয়ে ছোট ছোট করে ভেঙে নেব। তো দেখুন, সিমাইটা হাত দিয়ে এরকম একদম ছোট ছোট করে ভেঙে নিয়েছি। আর এবার আমি বাটি মাপ করে নিয়ে নেব। তো এই বাটি মাপ করে আমি 2 বাটি সিমাই নেব। সিমাইটা আমি এখন ফেটানো টক দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখুন, এই 2 বাটি সিমাই আমি নিয়ে নিচ্ছি। আর এবার আমি সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব। তো যে ব্যাটারটা ফেটিয়ে রেখেছিলাম সেই ব্যাটারের সাথে সিমাইটাও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন, সমস্ত কিছু কিন্তু একটু ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। আর এই মিশ্রণটা এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আর এবার এখানে আমি 2টো পাকা আম নিয়ে নিয়েছি। আর আম দুটো এখন আমি কেটে নেব। তো আমটা এরকম আমি এবারে একটু ছোট ছোট পিস পিস করে কেটে নেব। আর এবার একটা চামচ দিয়ে এই পিস পিস করা আমটা আমি তুলে নেব। তো 2টো আম আমি এই একইভাবে কিন্তু এরকম পিস পিস করে কেটে নিচ্ছি। তো দেখুন, 2টো আম আমি এরকম পিস পিস করে কেটে নিয়েছি। এবার একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। আর এখন আমি পিস করে কেটে নিয়ে আমগুলো মিক্সি জারের মধ্যে ভরে নেব। আর
আর এবার আমি আমটা মিক্সিতে একটু ভালো করে পেস্ট করে নিয়ে আসবো। তো দেখুন আমটা কিন্তু মিক্সিতে আমি একটু ভালো করে পেস্ট করে নিয়ে চলে এসেছি। আর এবার আমি সেই সিমাইয়ের মিশ্রণের মধ্যে এই আমের পেস্টটা দিয়ে দেব। আর দিয়ে দেব 1 বাটি গুঁড়ো দুধ। দিয়ে দেব এলাচ। তো 2টো এলাচের দানা আমি একটু এরকম থেঁতো করে নিয়েছি, তো দিয়ে দিচ্ছি। আর আবার আমি সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। তো আমি ব্লেন্ডার দিয়ে আবারও খুব ভালো করে এইভাবে একটুখানি ফেটিয়ে নেব। তো বন্ধুরা এর মধ্যে কিন্তু জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, এইভাবে করে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে। তো দেখুন সমস্ত কিছু একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। আর দেখুন এইরকম ঘন থাকবে, এটাকে কিন্তু পাতলা করলেও হবে না, এইভাবে ঘন করে নিতে হবে। তো সেই জন্য বলছি বন্ধুরা এর মধ্যে কিন্তু আর জল দেবেন না। আর এবার আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব 1/2 চামচ বেকিং পাউডার। আর ওই চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। মানে যতটা বেকিং পাউডার নেবেন তার অর্ধেকটা কিন্তু বেকিং সোডা নিয়ে নিতে হবে। তো আবার আমি সমস্ত কিছু কিন্তু একটু ভালো করে মিশিয়ে নেব। আর বেকিং সোডা বেকিং পাউডার দিয়ে এইভাবে একটু ফেটে নিলে তো দেখবেন ব্যাটারটা কিন্তু আগের থেকে অনেকটা হালকা হয়ে যাবে, আর ব্যাটারটা একটু ফুলেও যাবে। তো একটু ভালো করে কিন্তু এইভাবে ফেটিয়ে নিতে হবে। তো বন্ধুরা সমস্ত কিছু ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এই ব্যাটারটা কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে। আর এবার আমি একটা কেক টিন নিয়ে নিয়েছি, আর কেক টিনের মধ্যে একটু সাদা তেল দিয়েছি। আর এখন আমি এই সাদা তেলটা কেক টিনটা চারিধারে খুব ভালো করে লাগিয়ে দেব। তো দেখুন সাদা তেলটা কেক টিনটার চারিধারে কিন্তু খুব ভালো করে আমি লাগিয়ে দিয়েছি। আর এবার একটা এরকম সাদা খাতার পিসটা মাপ করে কেটে নিয়েছি, তো দিয়ে দেব। তো বন্ধুরা আপনাদের কাছে বাটার পেপার যদি থাকে বাটার পেপার দিয়ে দেবে। আর উপরটাও কিন্তু সেই তেল দিয়ে একটুখানি এইভাবে লাগিয়ে দেব। আর এবারে আমি এই সিমাইয়ের যে ব্যাটারটা কেক টিনের মধ্যে নিয়ে নেব। তো সম্পূর্ণ ব্যাটারটা আমি কেক টিনের মধ্যে নিয়ে নিয়েছি। আর এই চামচ দিয়ে উপরটা একটু এরকম সমান করে দিচ্ছি। আর একটু আমি এরকম ট্যাপ ট্যাপ করে নেব, এতে করে না ব্যাটারটা কিন্তু এই কেক টিনটার মধ্যে খুব ভালো মতো সেট হয়ে যাবে। আর এবার আমি উনুনটা জ্বেলে উনানে একটা কড়া বসিয়ে দিয়েছি। আর কড়াতে আমি একটা এরকম খাবার রাখা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। আর এই কড়া স্ট্যান্ডটা একটু ভালো করে আমি গরম করে নেব। আর দেখুন স্ট্যান্ডটা কিন্তু আমি এরকম একটু উল্টো করেই দিয়েছি। তো আপনাদের হাতের কাছে এরকম স্ট্যান্ড কিংবা কোনো স্টিলের বাটি থাকলে সেটা উপর করেও দিয়ে দেবেন। আর কড়া স্ট্যান্ডটা একটু ভালো মতো গরম করে নিয়েছি। কেক টিনটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি স্ট্যান্ডের উপরে। আর এবার আমি ঢাকা দিয়ে দেব। তো বন্ধুরা আজকে তো আমি মানে সিমাইয়ের মধ্যে পাকা আম দিয়ে একটা দারুণ স্বাদের কেক তৈরি করছি। আর এই কেকটা হতে না খুব বেশি সময় লাগবে না, 15 মিনিট হলেই হয়ে যাবে। তো বন্ধুরা কেক তো আপনারা অনেক রকম ভাবে খান, আর সিমাই দিয়ে কোনোদিন কেক বানিয়ে খেয়েছেন? একবার খেয়ে দেখবেন, তো খেতে এত ভালো লাগবে না, মানে মনে হবে না প্রায় এই কেকটাই বানিয়ে খায়, আর অন্য কোনো কেক খাওয়ার ইচ্ছেই করবে না। তো 15 মিনিট পর আপনাদের দেখাচ্ছি আজকের এই সিমাইয়ের কেকটা কেমন হয়েছে। তো বন্ধুরা প্রায় 20 মিনিট পর আমি ঢাকাটা খুলে নেব। তো 15 মিনিট বলেছিলাম, তো আমি 15 মিনিট পরে দেখেছিলাম একটু বাকি ছিল, তো আরো 5 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। তো একটুখানি চেক করে দেখে নেব। দেখুন একটু কাঠি দিয়ে আমি দেখে নিলাম, এই কাঠির গায়ে কিন্তু একটু ব্যাটার লেগে যায়নি, মানে এই কেকটা কিন্তু আমার একেবারে রেডি হয়ে গিয়েছে। আর এবার আমি কেকটা নামিয়ে নেব। তো কেকটা আমি নামিয়ে নিয়েছি।
আর কেকটাকে আমি এখন ঠান্ডা করে নেবো। এখন তো খুবই গরম আছে, আর গরম অবস্থায় কিন্তু কেক টিন থেকে ছাড়বে না। তো একটু ঠান্ডা করে আপনাদের দেখাবো আজকের এই সিমাই আর পাকা আম দিয়ে কেকটা কেমন হয়েছে। তো দেখুন কেকটা একটু রেখে দিয়েছিলাম, আর এখন কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। আর ঠান্ডা হয়ে গেলে দেখবেন ধারগুলো কত সুন্দরভাবে ছেড়ে গিয়েছে দেখুন। তাও আমি একটা ছুরি দিয়ে আর একটুখানি এইভাবে ছাড়িয়ে নেব। আর এবার একটা প্লেটের উপর আমি উবুর করে দেব। দেখতে এরকম ঘা মেলা নিলে কেকটা কিন্তু খুব সহজেই ছেড়ে যাবে। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে কেকটা উঠে এলো। আর এবারে কেকের পিছনে যে কাগজটা আমি দিয়েছিলাম, তো কাগজটা আমি তুলে নেব। আর দেখুন বন্ধুরা কেকের পিছনটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আজকের এই পাকা আম আর সিমাইয়ের কেকটা। কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। তো অসম্ভব সুন্দর হয়েছে। আর এবার আমি কেকটা কেটে নেব। তো বন্ধুরা এইভাবে, তো আপনারা যদি কোনোদিন কেক বাড়িতে না বানিয়ে থাকেন, একবার এইভাবে সিমাই আর আম দিয়ে কেকটা বানিয়ে দেখবেন বন্ধুরা, খেতে না অসাধারণ সুন্দর হবে। আর এটা এত খেতে ভালো লাগবে, মানে খেতে খেতে মুখ আপনারা ফেরাতেই চাইবেন না। আর দেখুন বন্ধুরা আজকের এই সিমাইয়ের কেকটা কতটা লোভনীয় হয়েছে দেখুন। আর হয়েছে কিন্তু একেবারে নরম আর তুলতুলে। তো দেখেই বুঝতে পারছেন কতটা নরম আর তুলতুলে হয়েছে। তো বন্ধুরা এইভাবে সিমাই দিয়ে আপনার বাড়িতে একবার কেক বানিয়ে দেখবেন। বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকে কিন্তু ভীষণভাবে পছন্দ করবে। আর দেখেই তো বুঝতে পারছেন আজকের এই সিমাইয়ের কেকটা কতটা লোভনীয় হয়েছে। আর একেবারে নরম আর স্পঞ্জি হয়েছে দেখুন বন্ধুরা, কত অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই সিমাইয়ের কেকটা। আর দেখুন দেখেছেন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। তো বাড়িতে এইভাবে একবার কেক বানিয়ে দেখবেন। বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকে খুশি হয়ে যাবে। আর বানিয়ে তো যাকে খাওয়াবেন সেই তো প্রশংসা করবেই করবে। তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই কেকটা। তো বন্ধুরা একেবারে নতুন ধরনের এই কেকটা বাড়িতে বানিয়ে দেখবেন। তো এই কেকটার টেস্ট বন্ধুরা দুর্দান্ত হয়। তো বাড়িতে বানালে কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।